وقال عليه الصلاة والسلام عن أبي هريرة رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم سبعة يظلهم الله تعالى في ظله يوم لا ظل إلا ظله إمام عادل وشاب نشأ في عبادة الله ورجل قلبه معلق في المساجد ورجل دعته امرأة ذات منصب وجمال فقال إني أخاف الله ورجل دعته ورجل تصدق بصدقات فأخفاها حتى لا تعلم شماله ما تنفق يمينه ورجل ذكر الله خاليا ففضعت عيناه رواه البخاري والمسلم ইলা আখির হাদিস। প্রশংসা মাত্রই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার, যে মহিয়ান গরিয়ান সর্বশক্তিমান মহান রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ার সমস্ত মহব্বত ত্যাগ করে স্ত্রীর ভালোবাসা, সম্পদ, ব্যবসা বাণিজ্য সব কিছু ত্যাগ করে শয়তানের সমস্ত অসওয়াসা দুর্বৃত্ত করে তারই গোলামি করার জন্য, তার কাছে মাথা নত করার জন্য মসজিদে এসে জুমার খুতবা শোনা এবং বলার তৌফিক দিচ্ছেন, সে রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। বিশ্ব মানবতার মুক্তির দিশারি সাইয়্যিদুল মুরসালিন খাতামান নাবিয়িন, যেদিন আমাদের স্ত্রী, পুত্র, সন্তান, বন্ধু সবাই আমাদেরকে ভুলে যাবে, এমনকি নবীরাও তাদের সহচরদেরকে ভুলে যাবে। পৃথিবীর তামাম আউলিয়া যারা বলে আমরা সুপারিশকারী, তারাও সেই দিন নিজেদের নিয়ে ব্যস্ত থাকবে, ভুলে যাবে। সকল নবীরা ইয়া নাফসি করবে, একমাত্র বিশ্বনেতা সাইয়্যিদুল মুরসালিন খাতামান নাবিয়িন শেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবেন ইয়া উম্মতি, সেই নবীর প্রতি সংক্ষিপ্ত দুরূদ, আল্লাহুম্মা সাল্লি আলাইক আল্লাহুম্মা বারিক আলাইক। সম্মানিত মুসল্লিন ইকরাম, জুমার খুতবার প্রারম্ভে যে কথাটা আমি একটু আপনাদেরকে অনুরোধ করতে চাই, যেটা হলো জুমার মসজিদের সপ্তাহে একদিন খুতবা খুবই গুরুত্বপূর্ণ। আপনারা কতটুকু মূল্যায়ন করেন আমি জানি না, কিন্তু আমি মনে করি এটা একটা বিশাল ব্যাপার। এক সপ্তাহের খোরাক মসজিদ থেকে নিয়ে যেতে হবে। এখন এখানে এসে যদি আপনি ঘুমান, এখানে যদি আপনার মনোযোগ না থাকে, তাহলে আপনার এই জুমার মসজিদে এসে কোনো ফায়দা হলো না। কারণ আপনি অন্য দিনও তো নামাজ পড়েন, আজকে আপনি নামাজ পড়েই চলে যেতেন, কিন্তু মসজিদে কেন এসেছেন? জুমার খুতবা শুনবেন বলেই তো এসেছেন। এখন যদি সেইটাই না হয়, তাহলে আপনার জন্য খুবই ব্যর্থতা। আল্লাহ তাআলা বলছেন ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুব্বুম মুবিন, শয়তানের অনুসরণ করো না, শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু। শয়তান চায় না আপনি জুমার খুতবা শোনেন। এজন্য জিহাদ করতে হবে, ঘুমের সাথে, অলসতার সাথে, মনের সাথে করে আপনার মনটাকে এখানে আটকে রাখবেন। সম্মানিত মুসল্লিন ইকরাম, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সেই তৌফিক দান করুন, আমিন। আমরা গত জুমায় 7 জন সৌভাগ্যবান ব্যক্তির বিষয়ে আলোচনা করতেছিলাম, যেদিন মানুষের চোখ কাঁদতে কাঁদতে অন্ধ হয়ে যাবে, চোখে পানি থাকবে না, রক্ত বাইর হবে। যেদিন পরিস্থিতি হবে এরকম, মা তার সন্তানের দুধ দিতে ভুলে যাবে, কোনো প্রসব বেদনা লাগবে না, অটোমেটিকভাবে বাচ্চা ডেলিভারি হয়ে যাবে, মানুষ মাতালের মতো হয়ে যাবে, অথচ সে কোনো অমাহুম বিসুকারা, বলা হয়েছে সে কোনো নেশাদার দ্রব্য পান করেনি। মানুষের এরকম অবস্থা হবে, হাঁটু পর্যন্ত, কোমর পর্যন্ত, এমনকি কান পর্যন্ত ঘামে ঢেকে থাকবে। সেই দিন আল্লাহ রাব্বুল আলামিন সুসংবাদ দিচ্ছেন, 7 শ্রেণীর মানুষের কোনো ভয় ভীতি থাকবে না, বরং তারা থাকবে মন্ত্রী এমপিদের আসনে না, তার চেয়ে তার অনেক দামি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আরশের নিচে। সেই হাদিসের আমরা 2টা পাঠ বলেছিলাম, তার ভিতরে সৌভাগ্যবান সেই ব্যক্তি, যে ব্যক্তি জীবনের সর্বক্ষেত্রে ন্যায় ইনসাফ ভিত্তিক বিচার ব্যবস্থা চালু করতে পেরেছে। ইমামুন আদিল, ন্যায় বিচারক, ন্যায়পরায়ণ শাসক, সমাজে হোক, পরিবারে হোক, রাষ্ট্রে হোক, যে কোনো জায়গায় যেখানে যে আছে, সে যদি বিচারক হয়, অর্থাৎ সে যদি মালিক হয়, সে যদি সেখানকার বিচারক হয় এবং মূল মালিক হয়, তাহলে তার জন্য কি হবে? ইমামুন আদিল। সেই ব্যক্তি কাল কিয়ামতের ময়দানে এই বিপদ মুসিবতের দিনে ওই সৌভাগ্যবান ব্যক্তির তালিকায় হবে। 2 নম্বর হলো ওয়াশাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ, ওই যুবক
যে তার যৌবনটা ইবাদতে কাটিয়েছে। যৌবন বয়স মানুষের সবচেয়ে নষ্টের বয়স, আবার সবচেয়ে গড়ার বয়স। যে যৌবনকে মূল্যায়ন করতে জানে তার ইহকালেও সফল, পরকালেও সফল। আর যে ব্যক্তি যৌবনকে মূল্যায়ন করে না তার ইহকালেও কষ্ট, পরকালেও কষ্ট। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন যৌবনটারে বেছে নিয়েছেন, কারণ এটা খুব কঠিন জিনিস। আর আল্লাহ রাব্বুল আলামিন যেদিন দেবেন সেই দিনটাও খুব কঠিন জিনিস। এই জন্য যৌবন যদি আপনি কন্ট্রোল করতে পারেন, আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত বিপদ কন্ট্রোল করে আপনাকে আরশে আজিমের নিচে বিশেষ ছায়া সেই দিন ছায়া দান করবেন। সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমরা এখন ৩য় নম্বর বিষয় নিয়ে আজকে আমাদের আলোচ্য মূল বিষয়। মেহেরবানি করে আপনাদের যারা কোনো অসুবিধা নেই আপনারা ভিতরে চলে আসুন। অরজুলুন কলবুহু মুআল্লাকুম ফিল মাসাজিদ। ৩ নম্বর বিষয় হলো ওই ব্যক্তির এই বিশেষ ছায়া প্রাপ্ত হবে যার হৃদয়টা লটকানো থাকে, যার হৃদয়টা জোড়ানো থাকে মসজিদের সাথে, যার হৃদয়টা ঝুলে থাকে মসজিদের সাথে। রাজুলুন কলবুহু, কলবুন মানে হৃদয়, আত্মা, মন। মুআল্লাকুন মানে ঝুলে থাকে। রাজুলুন কলবু মুআল্লাকুন ফিল মাসাজিদ। ফি মানে মধ্যে, মাসাজিদ মানে মসজিদ। মসজিদ সমূহের সাথে যার হৃদয়টা, যার মনটা লটকানো থাকে, ওই ব্যক্তি কাল কিয়ামতের ময়দানে আরশের নিচে ছায়া থাকবে। আসুন আমরা জেনে নিই কার মন, হৃদয় মসজিদের সাথে লটকানো থাকে। মসজিদের সাথে হৃদয়, মন লটকানো থাকার কোনো বিষয় নেই। মন তো দড়ি দিয়ে বাঁধা যায় না। আর মসজিদ হলো লোহা, এই যে ইট পাথর, তাহলে কিভাবে আটকানো থাকে? মূল বিষয় হলো মসজিদের সাথে, মসজিদে এসে যে ব্যক্তি জামাতে সালাত আদায় করে মূলত তার মনটা মসজিদের সাথে লটকানো থাকে। কারণ কি? আজকে আমাদের মসজিদের এত সুন্দর ব্যবস্থা ছিল, ফ্যান লাগালাম, এসি, এরপরে এত সুন্দর অজুখানা করা, দোতলায় মা বোনেদের জন্য ব্যবস্থা করা। মসজিদের এত লক্ষ লক্ষ টাকা খরচ করার মূল উদ্দেশ্য কি? যার সেই একলা একলা নামাজ পড়ে চলে যাবে এই জন্য না। মসজিদে জামাত হবে, মানুষ সবাই একত্রিত হয়ে জামাতের সালাত আদায় করবে, এটাই হলো মসজিদের মূল উদ্দেশ্য। ওই ব্যক্তির মন মসজিদের সাথে লটকানো থাকা মানেই হলো এই যে তার হৃদয়টা জামাতের সাথে আটকানো থাকবে। সে যেখানেই থাকুক কি করবে? মসজিদে এসে জামাতের সাথে আদায় করবে। কারণ মসজিদ বানানোর মূল উদ্দেশ্যই হলো জামাতের সাথে সালাত আদায় করা। এই জন্য মুয়াজ্জিনের ব্যবস্থা, ইমামের ব্যবস্থা, মসজিদ কমিটির ব্যবস্থা, মসজিদের সদস্যর ব্যবস্থা, গ্রামবাসী সবার চেষ্টা, এই সব কিছু একত্রিত করে মূল কি? মূল হলো মসজিদে জামাতের সাথে সালাত আদায় করা। সুতরাং মসজিদের সাথে মন লটকানো থাকা মানেই হলো, তার মানেই হলো মসজিদে এসে জামাতের সাথে সালাত আদায় করা। মসজিদের সাথে সালাত আদায় করা জামাতের সাথে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জমানায় যদি আমরা লক্ষ্য করি তাহলে বিচার ব্যবস্থা, আইন ব্যবস্থা, যুদ্ধ বিগ্রহের আলোচনা, তারপরে তালিম, তাদরুস, তারবিয়া, যা কিছু ছিল সব ছিল মসজিদ কেন্দ্রিক। মসজিদ কেন্দ্রিক। আমাদের আজকে এগুলো নেই। কারণ কি? মসজিদ ছাড়া আমাদের অবকাঠামো অন্য অন্য আছে, যার কারণে আমরা মসজিদ এগুলো করি না। কিন্তু এগুলো নিষেধ করা হয়নি, বরঞ্চ উৎসাহিত করা হয়েছে। বিশাল মর্যাদার কথা বলা হয়েছে। বলা হয়েছে যে ওমাজিতামা কওমুন ফি বাইতিন মিন বুয়ুতিল্লাহ ইয়াতলুনা কিতাবাল্লাহ ওয়া ইয়াতাদারাসুনা বাইনাহুম ইল্লা নাযালাত আলাইহিমুস সাকিনা ওয়া গাশিয়াতুহুমুর রাহমা ওয়া হাফফাতুহুমুল মালায়েকা ওয়া যাকারাহুমুল্লাহু ফীমান ইনদা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমাদের মধ্যে ওমাজিতামা কওমুন ফি বাইতিন মিন বুয়ুতিল্লাহ, এমন একটি দল যারা আল্লাহর ঘরে একত্রিত হয়ে কি করে? আল্লাহর ঘরে একত্রিত হয়। ওমাজিতামা কওমুন মিন বাইতিন মিন বুয়ুতিল্লাহ ইয়াতলুনা কিতাবাল্লাহ, এরপর আল্লাহর কোরআন তেলাওয়াত করে। ওয়া ইয়াতাদারাসুনা বাইনাহুম, দারাস করে, অর্থাৎ কোনটা হালাল, কোনটা হারাম, কোনটা নিষিদ্ধ, কোনটা জায়েজ, কোনটা করা যাবে, কোনটা যাবে না, কি করতে হবে, কোরআনের আয়াত তেলাওয়াত করে এটা ব্যাখ্যা বিশ্লেষণ করে, শোনে এবং বোঝে। ইয়াতাদারাসুনা বাইনহুম, আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দেন ইল্লা নাযালাত আলাইহিমুস সাকিনা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা
তাদের উপরে সাকিনা অর্থাৎ শান্তি বর্ষণ করেন। সুবহানাল্লাহ। দেখছেন, মসজিদ কেন্দ্রিক যখন এরকম কিছু হয় তখন কি হয়? মসজিদে যখন কোরআন তেলাওয়াত হয়, মসজিদে যখন কোরআনের আলোচনা হয়, হাদিসের আলোচনা হয়, তখন আল্লাহ রাব্বুল আলামিন স্বয়ং সেখানে কি করেন? প্রশান্তি নাজিল করেন। ওয়াগাশিয়াতুমুর রহমা, আর রহমতের ফেরেশতা তাদেরকে ঢেকে রাখেন, চারিদিক দিকে ঘিরে রাখেন রহমতের ফেরেশতা। ওয়াহাফাতুমুল মালাইকা, আর তার উপরে ছায়া বিস্তার করেন ফেরেশতা। ওয়াযাকারাহুমুল্লাহু ফীমান ইনদা, আর আল্লাহ রাব্বুল আলামিন তার নিকটস্থ ফেরেশতা যারা আছে তাদের সাথে ওই বান্দাদের নিয়ে যারা মসজিদে বসে তাদরুস করতেছে, তালিম করতেছে, যারা কোরআন হাদিসের আলোচনা করছে, তাদেরকে নিয়ে তাদের সাথে গর্ব করেন, আলোচনা করতে থাকেন। সুবহানাল্লাহ। দেখছেন, দেখছেন, কিছু মানুষ মনে করে মসজিদে কোরআন হাদিসের কথা বললে তাদের গায়ে আবার চুলকানে ওঠে, মনে করে এখানে জিএমবি। এর আগে তো আমরা দেখেছি কোরআন হাদিসের বই সামনে দিয়ে বেশ জিএমবি নাটক সাজায়ে মানুষদেরকে ধরে নিয়ে জানো। কিন্তু আসলে উচিত এইটাই, মুসলমানদের মূল কেন্দ্রবিন্দু হবে মসজিদ, বিবাহ শাদী হবে মসজিদে, বিচার ফয়সালা হবে মসজিদে, সমস্ত কাজ হবে মসজিদে, আল্লাহ শান্তি নাজিল হবে, বরকত নাজিল হবে, সেই ব্যবস্থা হবে কোরআন কেন্দ্রিক, ফয়সালা হবে সেটা হবে মসজিদে। সম্মানিত মুসল্লিন ইকরাম, এই জন্য মসজিদে তখন আপনার মনটা লটকানো থাকবে। তৃতীয় নম্বর কি? মুমিনের হৃদয় মসজিদের সাথে লটকানো থাকা মানে কি? মুমিন থাকবে বাইরে, এক সলাতের পরে আর এক সলাতের জন্য ইন্তজার করবে, অপেক্ষা করবে, সে বাইরে কাজকাম করবে, কিন্তু তার হৃদয় থাকবে মসজিদে, কখন আজান হবে। কারণ কি? কারণ কি? কারণ হলো যে রব আপনাকে এই রিজিকের ব্যবস্থা করলেন, যে রব আপনাকে সুস্থ রাখলেন, যে রব আপনাকে হায়াত দিলেন, এই যে আপনি শ্বাস প্রশ্বাস সমানে নিচ্ছেন, অক্সিজেন আপনি গ্রহণ করতেছেন, আর কার্বন ডাইঅক্সাইড আপনি খারাপটা যে ছাড়তেছেন সমানে, যার শ্বাসকষ্ট আছে, যার এই যে হাসপাতালের বেডে অক্সিজেন নিতে হচ্ছে, সেই জানে কত দাম। আপনি এগুলো যে করতেছেন, আল্লাহ রাব্বুল আলামিন, আপনি কোনো এর জন্য মিছিল মিটিং কিছুই করেন না, অটোমেটিকভাবে নাক দিয়ে শ্বাস প্রশ্বাস আপনার চলছে। আপনি এই নামাজ পড়ে যাওয়ার পরে দুনিয়াবী জীবনে যখন ছড়িয়ে পড়বেন, তখন ওই রবের কথা যেন আপনি ভুলে না যান। এই জন্য আবার আপনাকে বলা হচ্ছে হাইয়া আলাস সালাহ, কল্যাণের জন্য আসো, সালাতের জন্য আসো, হাইয়া আলাল ফালাহ, কল্যাণের জন্য আসো। মসজিদে এসে আবার স্বীকার করবেন যে রব সুবহান রব্বিয়াল আযীম, তুমি মহান, সুবহান রব্বিয়াল আলা, সব কিছুর উপরেই তুমি মহান, কারণ তুমি আমার বিনা মিছিলে, বিনা টাকায়, বিনা কারণেই তুমি আমার রিজিকের ব্যবস্থা করতেছো, অক্সিজেনের ব্যবস্থা করতেছো, সুস্থ রেখেছো। আমার মতন কত নামি দামি মানুষ হাসপাতালের বেডে পড়ে আছে, আমি এই সুস্থ আছি, এই জন্য আমার কপালটা তোমার কাছে সিজদা করলাম। আপনি এসে মসজিদে সিজদা করবেন। এটাই হলো মসজিদের সাথে আপনার হৃদয়টা, আপনার মনটাকে লটকানো থাকা, আর এইটাই হবে মুমিনের মূলত চাওয়া পাওয়া। সম্মানিত উপস্থিতি, এটাই যদি হয় তাহলে আল্লাহ রাব্বুল আলামিন এইটাই হলো মুমিন হওয়ার পরে, ইমানদার বলে দাবি করার পরে প্রথম কাজ হলো আপনার এইটা। যদি বলেন কেমন করে, হাদিসে কি বলা হয়েছে? বুনিয়াল ইসলাম খামস, শাহাদাতিন আন্না লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া ইকামিস সালাহ। যখনই ব্যক্তি বলবে লা ইলাহা ইল্লাল্লাহ, যখনই বলবেন আমি মুসলিম, আমি খ্রিস্টান, বৌদ্ধ, ইহুদি, খ্রিস্টান, কাফের, আমি কিছুই না, আমি মুসলমান, তখন আপনার প্রথম দাবি হলো আজান হওয়ার সাথে সাথে আপনি মসজিদে আসা। কারণ কি? বলা হয়েছে বুনিয়াল ইসলাম, ইসলামের খুঁটি পাঁচটা, ইমারত হল পাঁচটা। প্রথম হলো লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া সত্য কোনো ইলাহা নেই, এই সাক্ষ্য দেওয়া। এই সাক্ষ্য দেওয়ার সাথে সাথে কাজ হলো যখনই আজান হবে তখনই আপনি ইকামিস সালাহ, সালাতের জন্য আপনি মসজিদে এসে উপস্থিত হবেন। এটাই হলো মুসলমানের দাবি। আপনার যতই সুন্দর নাম হোক, যতই সুন্দর জুব্বা আপনি পরেন না কেন, আপনি যদি এই দাবির সত্যায়ন না করেন, আল্লাহর দৃষ্টিতে আপনি ইমানদার, মুমিন বলে আপনি যতই দাবি করেন, আল্লাহর দৃষ্টিতে আপনি ইমানদার নয়। কারণ কি? মুমিনের প্রথম কাজ হলো বুনিয়াল ইসলাম আলা খামস, শাহাদাতিন আন্না লা ইলাহা ইল্লাল্লাহ, এই কথা বলার সাথে সাথে ওয়া ইকামিস সালাহ, আপনার সালাত আদায় করতে হবে। পৃথিবীর সকল আলেম, সকল
বুখারী, মুসলিম, মিশকাত, আবু দাউদ, তিরমিজি, নাসাই, যত হাদিস গ্রন্থের লেখক আছে, তারপর যত মুস্তাহিদ আছে, সবাই বলছে আজান শোনার পরে, আজান শোনার পরে, আজান শোনার পরে বিনা ওজরে, ওজর কি? ওজর হলো ভয়ঙ্কর ঝড়, তুমুল বৃষ্টি, দারুণ অসুস্থ, আমি যদি মসজিদে আসি, আমার চরম ভয়ের অবস্থা আছে, কেউ আমাকে হত্যা করতে পারে, গুলি করতে পারে, অথবা মসজিদে যদি আমি যাই, আমি অসুস্থ হয়ে পড়ে হার্ট অ্যাটাক করে মারা যাইতে পারি, এমন প্রলয়ঙ্করী ঝড়, আমার যাওয়ার কোনো উপায় নেই। এইরকম কোনো ওজর ছাড়া আজান শোনার পরে কোনো পুরুষ যদি বাড়িতে সলাত আদায় করে, তার সলাত হবে না, তার সলাত হবে না। এটাই হলো মূল বিষয়। এখন শীতকালে ফরজ গোসল করতে পারেনি বলে মসজিদে আসেনি, আল্লাহর ভয় বেশি না ঠান্ডার ভয় বেশি? আপনি পানি, শীতের পানির ভয়ে আপনি মসজিদে আসলেন না, এটা কোনো ওজর হতে পারে না, এটা কোনো ওজন না। উম্মি মাকতুম অন্ধ সাহাবী, সূরাতুল আবাসা আপনি পড়ে দেখেন, অন্ধ সাহাবী বলছি, ইয়া রাসূলুল্লাহ, আমি তো বাড়ি থেকে আজান শুনি, আমি তো অন্ধ, আমার জামাতে আসতে হবে কিনা আমি শুনতে গেছি এই বিষয়। বলছে বাড়ি থেকে দড়িটা টানাও, দড়িটা নাও, টানাই ওই দড়ি ধরে আসো। এবং সত্যি সত্যি উম্মে মাকতুম কিন্তু মসজিদে নববীতে সে আজান দিতেন, সে আজান দিতেন সাহারির আজান, আর বিলাল রাদিয়াল্লাহু আনহু ফজরের আজান দিতেন। এখন বলেন তো, অন্ধ মানুষ হয়ে যদি জামাত তার জন্য বাধ্যতামূলক হয়, আপনি আজান শুনে চার দোকানে পান আসান আর ওই যে ভারতের হিন্দি সিরিয়াল দেখেন, বসে বসে গল্প করেন, ক্রামবোর্ড খেলেন, চার দোকানে আড্ডা পিটান, আপনি ভলি খেলেন, বল খেলেন, দুনিয়াবি কাজ করে মনে করেন যে 3 লাইন উঠলেই আমার ধান খাতটা আজকে রোয়া শেষ, আজান হচ্ছে হোক পরে, আপনার নামাজ হবে? আপনার নামাজ হবে? এটা কি মনে করেন যে শুধু ইমাম সাহেবের কাজ, ইমাম সাহেব আজান দিলে দৌড়ে আগে যাবে? আমি তো কোনো সমস্যা নেই, আরে ইমামও মানুষ, আপনিও তো মানুষ, তাহলে আমার যদি না হয় আপনার হয় কিভাবে? সম্মানিত মুসল্লিন ইকরাম, খুবই কঠিন ব্যাপার, আমরা খুব হালকা করে এটা নেই, কিন্তু না, আপনার এটা কাজ নয়। একদম আপনি আজান শুনে ঘরে শুই থেকে এরপরে ঘুম থেকে আসতে কুরুটে ধীরস্থির ভাবে একেবারে সকাল হব হব ভাব, তখন 2 রাকাত ফরজ নামাজ পড়ে নিলেন সকালে। আর একজন মানুষ সেই 4টার সময় এসে ঘুম থেকে উঠে শীতের ভিতরে এসে মসজিদে নামাজ পড়লো, দুইজনের যদি একই নেকি হয়, একই অবস্থা হয়, আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন, আল্লাহ সব বিচারকের শ্রেষ্ঠ বিচারক হতে পারবেন? আপনার নামাজ হলো, আমার নামাজ হলো, পার্থক্য কি? তাহলে আমিও তো বাড়ি ঘুমাইতে পারি, আমি তো বাড়িতে ঘুমাইতে পারি, আপনি যদি ঘুমাতে পারেন আমি পারি না কেন? আপনার যদি নামাজ হয়, আমার নামাজ হবে কিভাবে? হয় আমারটা হবে না আপনারটা হবে। সুতরাং কোন এই মারাত্মক কোন অজুহাত ছাড়া আজান শোনার পরে ঘুম থেকে উঠে ফট করে আপনি বাড়ি নামাজ পড়ে ফেলবেন, এই নামাজ কিন্তু আপনার হবে না। সম্মানিত মুসল্লিন ইকরাম, সাবধান, সতর্ক। এইটার নাম হলো মসজিদের সাথে আপনার হৃদয় লটকানো থাকা। আপনি আজান শুনলে আপনার মন আর স্থির থাকবে না, দেহ আর স্থির থাকবে না। আপনি যদি মুসলমান হন, মুসলমানের বাচ্চা হন, আপনি বাড়িতে শুয়ে থাকার আর কোনো অধিকার আপনার নেই। আপনার ছুটে আপনার আশেপাশে যে মসজিদ আসে, সেই মসজিদে আপনাকে দৌড়িয়ে যেতে হবে। তার নাম হলো আপনি ইমানদার, আপনি মুমিন। আপনার মুসলমান দাবি করার তখনই আপনার শক্তি, সাহস থাকা উচিত। সম্মানিত মুসল্লিন ইকরাম, কারণ কি? মসজিদে আসবো কেন? পৃথিবীর ভিতরে সেই বুরুজ খলিফা বলে বড় বড় ভবন আছে, টাইস করা সুন্দর বাড়ি, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে একটাও পছন্দ না। আল্লাহ বলছেন আহাব্বুল বিলাদি ইলাল্লাহি মাসাজিদুহা, আল্লাহর কাছে সবচেয়ে পছন্দনীয় জায়গা হলো মসজিদ। চিন্তা করছেন কেন আসতে হবে? এত তাগিদ কেন? বাড়ি শুয়ে থাকা যাবে না কেন? আপনি আপনার স্ত্রীর পছন্দের শাড়ি কেনেন, তার স্ত্রীর দেখানো টাইলস লাগান, আপনার পছন্দের আপনি জামা কাপড় পরেন, বাইক কেনেন, আপনার শখের সব জিনিস কেনেন। আল্লাহর শখ, আল্লাহর ভালোবাসার জায়গা হলো মসজিদ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আহাব্বুল বিলাদি ইলাল্লাহি মাসাজিদুহা, আল্লাহর পছন্দনীয় জায়গা হলো মসজিদ। এই জন্য আপনি বাড়ি শুই থেকে উঠে নামাজ পড়লে হবে না। আল্লাহ রাব্বুল আলামিন আপনার সৃষ্টিকর্তা, উনি ডাকছেন এবং উনার পছন্দনীয় জায়গায় আপনাকে আসতেই বলতেছেন। এই জন্য আপনাকে এই পছন্দনীয় জায়গায় আসতে হবে, বাড়ি থাকলে আর হবে না। পৃথিবীর ভিতরে আহাব্বুল বিলাদ,
ইলাল্লাহি মাসাজিদুহা, পৃথিবীর ভিতরে সবচাইতে আল্লাহর কাছে পছন্দনীয় জায়গা হলো মসজিদ। সব থেকে পছন্দনীয় জায়গা এটা হলো মসজিদ। আর কোথাও তিনি বলেননি এইটা আমার পছন্দনীয় জায়গা, এইটা আমার ভালোবাসার জায়গা, এটা আল্লাহ রাব্বুল আলামিন বলেননি। তাই মসজিদ টাইস হোক আর খেজুরের পাতা দিয়ে তৈরি করা হোক, টিনের বেড়ার হোক, যেভাবেই হোক, ওই যে মসজিদের জায়গাটা আল্লাহর কাছে পছন্দনীয়। এইটাই আল্লাহ রাব্বুল আলামিন কোনো ক্যাটাগরি ভাগ করে দেননি। বলছেন আহাব্বুল বিলাদি ইলাল্লাহি মাসাজিদুহা। এরপর কি বলছেন? ও আবগাজুল বিলাদি ইলাল্লাহি আসওয়াকুহা। আর আল্লাহর কাছে সব থেকে ঘৃণিত জায়গা হলো বাজার। এইবার বলেন তো, আপনার হৃদয়টা বাজারে লটকানো না মসজিদে? বাজারে না গেলে রাত আপনার পার হয় না, দিন আপনার কাটে না। বাজারে গিয়ে চা না খাইলে আপনার দিন পার হয় না। দিনের পরে দিন মসজিদে আসেন না, তাতে আপনার কোনো অনুশোচনা নেই। বাজারে একদিন না গেলে মনে আহারে 2 দিন যাবৎ বাজারে যাইতে পারিনি, আপনি আবার আফসোস করেন 2 দিন হলো আমি বাজারে গেলাম না। আল্লাহ বলছে ওয়াবগাজুল বিলাদি ইলাল্লাহি আসওয়াকুহা, বাজার হলো সবচেয়ে নিকৃষ্ট জায়গা। এই বাজার হলো আল্লাহ সবচেয়ে অপছন্দনীয় জায়গা। আমি বাজারে আপনি যাবেন না তা না, আপনার ব্যবসা বাণিজ্য থাকবে, আপনার সেখানে গুরুত্বপূর্ণ ডাক্তার থাকে, এখন চিকিৎসা নেবেন না আপনি, হাসপাতাল থাকে, সেখানে আপনি যাবেন না? অবশ্যই যাবেন। আপনার কাজ কাম সেরে সেখান থেকে আপনি তাড়াতাড়ি অপছন্দনীয় জায়গা থেকে চলে আসবেন। বলবেন হুজুর অপছন্দনীয় হলো কেন? আপনি দেখেন না, বৃহস্পতিবারের দিন একদিন ভালোকের বাজারে ঘুরে দেখেছি, এই যে বিল্লাল না কারা আসে মাইকে ড্যান্স করায় মেয়েদের দিয়ে বিভিন্ন ওষুধপত্র বিক্রি করে। বাজারে আপনি গীবত, পরনিন্দা, পরচর্চা, জিনা, বেবিচার, ওজনে ফাঁকি দেওয়া, যত কৃষ্টি কালচার আছে পৃথিবীর আর কোনো জায়গায় এমন কিছু হয় বলে আমার মনে হয় না। আপনি একদিন ভালো করে এই নিয়েতে ঘুরে দেখবেন, এই নিয়েতে আপনি ঘুরে দেখবেন। ভালো কথা কয়জন বলে? যত টেলিভিশন চলে 4 দোকানে, সেখানে কি ওয়াজ চলে না কি চলে? আপনি সেটাও দেখবেন। 2টা একটা দোকানে ওয়াজ বাজায়, কে ওয়াজ জানেন? সে হলো জারি সারি মমতাজ মার্কা ওয়াজ ওখানে বাজায়, আপনি দেখবেন, সেটাও আমি দেখছি, মমতাজের ওয়াজ বাজায় সেখানে। এই আবার আমরা মুসলমান দাবি করি, মসজিদে আসি, ওখানে গিয়ে পায়ের পরে ঠ্যাং তুলে তারপরে আবার ওইটা চা খায়, আবার ওইটা দেখে। এই জন্য আল্লাহ বলছে ওয়াবগাজুল বিলাদি ইলাল্লাহি আসওয়াকুহা, আল্লাহর অপছন্দনীয় জায়গা হলো বাজার। কিন্তু আমাদের মনটা বেশি অংশ লটকানো হলো ওই বাজারের দিকে। প্রিয় ভাইরা আমার, এই জন্য আমাদেরকে আমাদের মনটা মসজিদের দিকে আনতে হবে। আপনার বাজারের সাথে লটকানো থাকতে পারবে না। এই আল্লাহর পছন্দনীয় জায়গা থেকে আমরা আরেকটা কাজ না বললেই নয়, সেটা হলো মা বোনদের ব্যাপারে আমরা তাদেরকে বঞ্চিত করি। অনেকে ফতোয়া দেয় মহিলাদের জন্য নিজ ঘর হলো সবচেয়ে উত্তম। হ্যাঁ, আমিও বিশ্বাস করি, হাদিসে আছে, হাদিসে বলা হয়েছে সালাতের জন্য মহিলাদের নিজ ঘর উত্তম। কার জন্য তা সেটা তো বলতে হবে। বলছে এখানে দাঁড়িয়ে পেশাব করবেন না, আপনি যদি না কেটে দিয়ে দেন কি হবে এটা আগে বুঝতে হবে। ওই মহিলার জন্য যে বাপের বাড়ি একলা যাইতে পারে না, তার জন্য। বহু মহিলা আছে বাপের বাড়ি চেনে না, আমি নিজে জিজ্ঞাসা করেছি, বুড়া হয়ে গেছে, বয়স হয়ে গেছে, বসে জীবনে কখনো নিজের বাপের বাড়ি একলা যায়নি, চিনি নাই এটা। ওই মহিলার জন্য ঘরের ভিতরে একাকী মসজিদে ঘরের ভিতরে নামাজ পড়া উত্তম। আপনার প্রয়োজনে গার্মেন্টসে চাকরি করান, আপনার প্রয়োজনে কলেজ, ইউনিভার্সিটি, স্কুলে চাকরি করান, মেম্বার বানান, আপনার প্রয়োজনে আপনি বাড়ি না থাকলে শাড়িওয়ালা, ব্লাউজওয়ালা, ওই যে সিটওয়ালা আসলে ঘিরে ধরে মহিলা পুরস্কারে দেখা যায় না, সেখানে যাইতে পারে। ওই নিউ মার্কেটে ঢাকায় বাজারঘাট করতে যাইতে পারে। আবার মসজিদে আসলে ফতোয়ার বেলায় কি মসজিদ থেকে বাড়ি নামাজ পড়া উত্তম, বাড়ি নামাজ পড়ো, এই ফতোয়াদের। আপনি ওই ফতোয়া ওখানে মারতে পারেন না যে তোমার নিউ মার্কেটে যাওয়া যাবে না, সিনা মার্কেটে যাওয়া যাবে না, বাজারঘাটে যাওয়া যাবে না, গার্মেন্টসে পুরুষের সাথে চাকরি করা যাবে না, এই করা যাবে না, এই ফতোয়া তো আপনি দেন না। আল্লাহর পছন্দনীয় জায়গা থেকে বিরত রাখার জন্য আপনি ফতোয়া মারেন। আবার বক্তব্য দেওয়ার সময় সমান অধিকার, কিভাবে সমান অধিকার হলো? আপনি নামাজ পড়েন মসজিদে এসে, আপনার স্ত্রীর পড়তে দেন না, সমান অধিকার কিভাবে হলো? অন্য জায়গায় তো আপনি সমান অধিকার বলতেছেন, এখানে সমান অধিকার করেন। বরঞ্চ এটা হলো একটা শয়তানের চাল। তার মানে কি, জুমার খুতবায় আসলে মহিলারা ভালো মন্দ সবই জেনে ফেলবে, এটা থেকে তাদেরকে বিরত রাখার একটা পলিসি,
এত টাকা খরচ করে মসজিদ করলাম আমরা, মহিলাদের যাওয়ার জায়গার ব্যবস্থা করলে, শুধু আমরা কি করেছি? সারা বাংলাদেশে উপজেলায় যত মসজিদ হয়েছে সব মসজিদে মহিলাদের নামাজ পড়ার ব্যবস্থা করা হয়েছে। তারা কি পাগল? তারা কি পাগল? সুতরাং এই ধোয়া বক্তব্য দিয়ে শুধুমাত্র মা বোনদেরকে জমাত থেকে বঞ্চিত করা ছাড়া আর কিছুই না। আমি মনে করি এখন যে সময়, মা বোনদের পড়ার সময় নেই, সাংসারিক কাজ করার জন্য, সন্তান পালন করার জন্য তারা কোরআন হাদিস পড়তে পারে না, জানতে পারে না। টেলিভিশন খুললে শুধু সিনেমা, নাটক, যত অবান্ত, তাছাড়া ভালো কিছু দেখার সুযোগ নেই। সপ্তাহে একদিন জুমার সালাতে আসলে কিছু কোরআন হাদিস থেকে কথা শোনার সময় আছে। আপনার উচিত বরং শুক্রবারের দিন তার কাজ হালকা করে আপনার 7 বছরের মেয়ে থেকে শুরু করে আপনার বৌমা, আপনার স্ত্রী সবাইকে মসজিদে আনার ব্যবস্থা করা, তাহলেই বরং কোরআন হাদিস থেকে তারা কিছু জানতে পারবে। আপনি ঠুনকো অজুহাত দিয়ে তাকে আটকায় রাখেন, কেন রাখেন? সম্মানিত উপস্থিতি, মসজিদে মন লটকানো থাকবে শুধু পুরুষের, মা বোনেদের থাকবে না। তাদের অধিকার আছে, তাদের অধিকার থেকে বঞ্চিত করা যাবে না। তাহলে কি বুঝলাম? যে আল্লাহর কাছে পছন্দনীয় জায়গা হলো মসজিদ। এই জায়গায় আপনার মনটা লটকানো থাকতে হবে, তারপরে আপনি আরশের নিচে ছায়া পাবেন। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলছেন যে মদিনার বাজারে তিনি প্রবেশ করলেন আসরের আজানের সময়। তখন তিনি বাজার অতিক্রম করছেন, দেখে মানুষজন আর কেউ নেই, বাজার করার মতো কেউ নেই, সেখানে কেউ নেই, সবাই অজু করার জন্য ব্যস্ত, মসজিদের দিকে দৌড়াদৌড়ির জন্য ব্যস্ত। তখন তিনি কোরআন মাজিদের সূরা নূর 24 নম্বর সূরা 37 নম্বর আয়াত তেলাওয়াত করলেন। বললেন, রিজালুল্লাহ তুলহিহিম তিজারাতুন ওয়ালা বাইউন আন যিকরিল্লাহি ওয়া ইকামিস সালাহ ওয়া ইতাইজ যাকাহ ইয়াখাফুনা তাতাকাল্লাবু ফীহিল কুলুবু ওয়াল আবসার। বললেন, এরা তো সেই লোক যাদেরকে ব্যবসা বাণিজ্য, ক্রয় বিক্রয় আল্লাহ স্মরণ থেকে গাফেল করতে পারেনি। কোরআনের বিধান ভালো করে শোনেন। তাহলে ব্যবসা বাণিজ্য, ক্রয় বিক্রয়, আপনার যত কিছু আছে সব কিছু ছেড়ে তারা কি করছে? মসজিদের দিকে ছুটছে। বলছে এরা তো সেই লোক যাদের ব্যবসা বাণিজ্য, ক্রয় বিক্রয় আল্লাহর স্মরণ থেকে গাফেল করতে পারেনি। ওয়া ইকামিস সালাহ ওয়া ইতাইজ যাকাত, এবং কি সালাত আদায় করা থেকে এবং যাকাত দেওয়া প্রদান করা থেকেও তাদেরকে গাফেল করতে পারেনি। কারণ কি? কারণ হলো একটাই, ইয়াখাফুনা ইয়াওমান তাতাকাল্লাবু ফীহিল কুলুবু ওয়াল আবসার। কারণ তাদের অন্তরের ভিতরে সেই ভয় জাগ্রত আছে, সেই দিনের ভয় যেদিনে মানুষের অন্তর এবং চক্ষু উল্টে যাবে, সেই দিন দিক বিদিক হারাই ফেলবে মানুষ, তার অন্তরের কোনো খবর থাকবে না, চোখ সেই দিন উল্টে যাবে। এই দিনের ভয়েই তাদের ব্যবসা বাণিজ্য, ক্রয় বিক্রয় তাদের আল্লাহ স্মরণ থেকে গাফেল করতে পারেনি। মূল কথা হলো এইটা, মসজিদের সাথে আপনার হৃদয় তখন লটকানো থাকবে যখন আপনার অন্তরে ওই দিনের ভয় জাগবে যে কাল কিয়ামতের ময়দানে আমার অবস্থা কি হবে যদি আমি মসজিদের সাথে আমার হৃদয়টা লটকানো না থাকে। প্রিয় ভাইরা আমার, শুধু তাই না, মসজিদের সাথে যদি আপনার হৃদয় লটকানো থাকে, আপনার জন্য আল্লাহ রাব্বুল আলামিন পুরস্কারও রেখেছেন। আবু উমামা রাদিয়াল্লাহু আনহু থেকে হাদিস বর্ণিত, তিনি বলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, 3 শ্রেণীর মানুষের জন্য আল্লাহর জিম্মাদারি আছে। তার ভিতরে প্রথম শ্রেণী ওই ব্যক্তি, যে ব্যক্তি জিহাদে অংশগ্রহণ করলো। যখনই জিহাদে অংশগ্রহণ করলো আল্লাহ রাব্বুল আলামিন তখনই তার জীবনের সমস্ত গুনাহ খাতা মাফ করে দেবেন। সুবহানাল্লাহ। আর যদি সে জিহাদে গিয়ে শহীদ না হয়, গাজী হয়ে ফিরে আসে, তাহলে তার পুণ্য প্রাপ্য যা আছে আল্লাহ রাব্বুল আলামিন তাকে সেটা বুঝিয়ে দেবেন। দ্বিতীয় নম্বর হলো ওই ব্যক্তি, যে ব্যক্তি জামাতে সালাত আদায় করার জন্য বাড়ি থেকে বাইর হলো, ওই ব্যক্তি যদি মারা যায়, ওই অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিন তার জীবনের সমস্ত গুনাহ খাতা মাফ করে দেবেন। এবার যদি সে মারা না যায়, সালাত সম্পন্ন করে বাড়িতে ফিরে যায়, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তার নেকি, পরিপূর্ণ নেকি, এখানে বলা হয়েছে গনিমাত, পরিপূর্ণ নেকির সাথে তার গনিমাত সব কিছু আল্লাহ রাব্বুল আলামিন তাকে ফিরিয়ে দেবেন। সুবহানাল্লাহ। 3 নম্বর ব্যক্তি একেবারে সহজ, কিন্তু আমরা হতভাগ্য, ওই ব্যক্তি
যে ব্যক্তি বাড়িতে প্রবেশ করার সময় বলে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, আল্লাহ রাব্বুল আলামিনের বিশেষ জিম্মায় ওই ব্যক্তি জিম্মাদার অবস্থায় থাকে তার পরিবারের ভিতরে। সুবহানাল্লাহ। আচ্ছা বলেন, এই কাজটা কি খুব কঠিন? কিন্তু মুসলমান হাজারে একজন এই কাজ করে না। বাড়িতে প্রবেশ করার সময় সালাম দেয় না, বাইরে সালাম দেয় অনেক বেশি, না করে না। কিন্তু বলা হচ্ছে ওই ব্যক্তি আল্লাহ তাআলার বিশেষ জিম্মাদারিত্ব থাকে, যে ব্যক্তি বাড়িতে প্রবেশ করার সময় তার পরিবারকে সালাম দিয়ে তারপরে প্রবেশ করে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তাহলে এই তিন শ্রেণীর ব্যক্তি আল্লাহর বিশেষ জিম্মাদারিত্ব থাকে। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ক্ষমা করেন, তাদের পূর্ণ প্রাপ্তি তাদেরকে দিয়ে দেন। তার ভিতরে এক শ্রেণীর ব্যক্তি হলো ওই ব্যক্তি যে ব্যক্তি মসজিদে জামাতের সাথে সালাত আদায় করেন, মসজিদের সাথে তার হৃদয়টা লটকানো থাকে। সম্মানিত উপস্থিতি, এই জন্য আমাদের হৃদয়টা, আমাদের মনটাকে মসজিদের সাথে লটকানো, জড়ানোর চেষ্টা করতে হবে। সাধ্য অনুযায়ী বিনা ওজরে বাড়িতে সালাত আদায় করে আপনার সালাত হবে বলে আপনি খুশি হওয়ার কোনো কারণ নেই। বেনামাজি যে ব্যক্তি, তার সাবজেক্টই আলাদা, তার শাস্তিই আলাদা, তার অবস্থা আরো ভয়ঙ্কর, সেটা আলাদা জিনিস। তার কোনো হিসাব কিতাব নেই, কবরের থেকেই তা শুরু হয়ে যাবে। এই বিষয় তো এর আগে অনেকবার বলেছি। আউয়ালু মা ইউহাসিবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতি সালাহ ফাইন সালাহাত সালাহাল জাসাদু কুল্লু ওয়া ইন ফাসাদাত ফাসাদাস সাইরু আমালিহি। মরার সাথে সাথে কবরে গিয়ে তার জিজ্ঞাসা করা হবে সলাতের হিসাব। সলাতের হিসাব যদি ঠিক থাকে সব হিসাব ঠিক, সলাতের হিসাব ঠিক নেই, কোনো হিসাব আর দরকার নেই, ডাইরেক্ট জাহান্নাম। সুতরাং যে সলাত পড়ে না তার কথা ভিন্ন, কিন্তু যে ব্যক্তি সলাত পড়ে তার সলাত বাড়িতে হবে না, বিনা ওজরে আপনার মসজিদে এসে সলাত আদায় করতে হবে। আর যে ব্যক্তি মসজিদে এসে সলাত আদায় করে জামাতের সাথে, মূলত তার হৃদয়টা মসজিদের সাথে লটকানো, আর যার হৃদয়টা মসজিদের সাথে জড়ানো থাকে আরশের নিচে আল্লাহ রাব্বুল আলামিন তাকে ছায়া দেবেন ইনশাআল্লাহ। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম ওয়া নাফা'না ওয়া ইয়্যাকুম বিল আয়াতি যিকরিল হাকীম। ফাইন্নাহু তাআলা জাওয়াদুন কারীমুন মালিকুম বাররাউফুর রহিম।